সুদীগৌর ভক্তবিন্দু, আজকে আমরা যে রাধারানীর আরাধনা করি সেই রাধারানীর উৎপত্তি কোথা থেকে হলো সেই সম্পর্কে আলোচনা করব। রাধার উৎপত্তি সম্পর্কে হিন্দু ও শাস্ত্র পুরাতনে বহু গোপন রহস্য বর্ণনা পাওয়া যায়। শ্রী রাধা আসলে পরম শক্তি, শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, আনন্দ শক্তি। তিনি শ্রীকৃষ্ণের অখণ্ড সত্যর অংশ এবং কৃষ্ণ রাধা একে অপরের থেকে পার্থক্য নন। যেমন সূর্য ও তার আলো আলাদা নয়, তবে তার আবির্ভাব সম্পর্কে বিভিন্ন পুরাণে নানা বর্ণনা আছে। নানা বর্ণনা ব্যাখ্যা করব। বৈবুত্য পুরাণে বলা হয়েছে, যখন পরম পুরুষ শ্রীকৃষ্ণ ব্রহ্মলোকে অতি অতীত গোলোক ধাম সৃষ্টি করেন, তখন তিনি নিজের আনন্দের অংশ থেকে রাধার প্রকাশ করেন। সেখানে বলা আছে, আহ্লাদিনী শক্তিরূপা রাধা কৃষ্ণের হৃদয় থেকে উৎপন্ন হন। আহ্লাদিনী শক্তিরূপ রাধা কৃষ্ণের হৃদয় থেকে উৎপন্ন হন। রাধা হলেন শ্রীকৃষ্ণের অন্তরের প্রেমময় শক্তি, যিনি কৃষ্ণের সঙ্গে চিরন্তনভাবে অবস্থান করেন। যখন কৃষ্ণ বলেন, হে রাধে, তুমি আমার আত্মা, তোমা ব্যতীত আমি নই, সেই জন্যই রাধা কৃষ্ণের একত্রে বলা হয় রাধা কৃষ্ণ, তারা দুই দেহে এক আত্মা। পদ্ম পুরাণে বলা আছে, যখন কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হলেন তখন তার সঙ্গে গোলোকধাম থেকে রাধা আবির্ভূত হন। তিনি বৃন্দাবনে বর্ষভূমিতে জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা এবং কীর্তিতা দেবীর কন্যা হিসেবে। কিন্তু বাস্তবে রাধা মানবী নন, তিনি অপরাজিতা শক্তি। তিনি কৃষ্ণের আনন্দকে প্রকাশ করেন। রাধা মানে আরাধনা। যিনি কৃষ্ণকে আরাধনা করেন, শ্রী রাধা হলেন ভক্তির পরম প্রতীক, প্রেমের দেবী। তিনি শ্রীকৃষ্ণের প্রেমের ভক্তির সর্বোচ্চ রূপ এবং ভক্তি শক্তির প্রতীক।